আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আমরা আজকে কোনো ভূমিকায় আসলাম না। শুরুতেই কাজ দেখাবো কিভাবে করতে হয় এই স্পিকারটার রিপেয়ারিং। তো প্রথমে যে কয়েলটা থাকে পেপার সাথে যদি মিল না থাকে তাহলে এভাবে কয়েলটার মাপটি পেপার কেটে দিতে হয়। ঠিক এভাবে কাটার পর হয়ে যাবে। এটা একটি 2.5 ইঞ্চি ভয়েস কয়েল। যাই হোক, আর যে স্পাইডারটা এখানে এভাবে সেট করেছে একটু ব্যতিক্রমভাবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই স্পিকারটা একটু ব্যতিক্রমভাবে বাঁধানো। আর সেটা হচ্ছে কয়েলটা দেখুন, স্পাইডারটা আর কয়েলের মাপটা একটু পার্থক্য আছে, কারণ এখানে পেপারটা নিচে ঢুকে যাবে। তো আমরা এখানে ডি যে আঠাটা আইকা আঠা সেটা ইউজ করছি এই স্পাইডারটা ব্যবহার করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। আর চতুর্দিকে পেপার লাগানোর জন্য এখন আমরা ডেন্ডি আঠা ব্যবহার করব। এই ঠিক এভাবে কয়েলটা সেট করতে হবে। আর কয়েলের চতুর্দিকে ভেতর দিয়ে এই ধরনের ভিজিটিং কাঠ কেটে আটকে দিতে হবে, যার ফলে সে অর্থাৎ এক সাইড হবে না কয়েলটা। তো আমরা কয়েলটা উঠিয়ে আরেকটু দেখিয়ে নিচ্ছি। এখানে যে লেয়ারটা আছে যতটুক, সেই লেয়ারটা কয়েলের যে মাপটা আছে ঠিক তার নিচে থাকবে 1 সুতা পরিমাণ। অর্থাৎ কয়েলের যে চিহ্নটা আছে এটা ঠিক এখান থেকে একটু উপরে থাকবে। এই কয়েলটা একটু উপরে এখানে সেট করার পর যেন একটু উপরে থাকে হালকা, অর্থাৎ 1 সুতা উপরে মিনিমাম। নিচে চলে গেলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, আর বেশি উপরে উঠলেও সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। আর সেটা আটকে রাখার জন্য আমরা এভাবে স্টিকারগুলো ভিজিটিং কার্ড কেটে নিয়েছি। আমরা চতুর্দিকে আটকে দেবো যাতে সেটা নিচেও যাবে না, উপরে আর না আসে। মাপ মতো আমরা এভাবে আটকে দেব। এতে দুটা কাজ হয়ে গেল আমাদের। এক হচ্ছে কয়েলটা একেবারে মিডিল অবস্থানে থাকলো, আর দ্বিতীয়ত মাপ মতো, অর্থাৎ নিচে যাবে না উপরে উঠবে না, শক্ত অবস্থান থাকার জন্য এইভাবে দিতে হবে। দেখুন, খেয়াল করুন যে চিহ্নটা আছে ওখানে স্পষ্ট বোঝা যাবে। আমরা একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু উপরে আছে, 1 সুতা উপরে। দেখুন একটু খেয়াল করুন, নিচে 1-2 সুতা উপরে কিন্তু আছে। এই বিষয়টা মূলত আমাদের খেয়াল রাখতে হবে এই স্পিকারগুলো বাছাই করার সময়, অন্যথায় সাউন্ড কোয়ালিটি কখনোই ভালো আসবে না। আর মাঝখানে যদি কাগজগুলো না দিয়ে দেওয়া হয় তাহলে এক সাইড হয়ে যাবে, তাতেও সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। এখানেই একটু সতর্কতার সাথে কাজগুলো করা উচিত। তো যাই হোক, আমরা পেপারটা আগে কেটে নিয়েছিলাম। আর আঠাটা নেওয়ার সময় এই আঠাগুলো আগে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি সেট করেন তাহলে ভালোভাবে লেগে যাবে। হ্যাঁ, এখন আমরা কয়েলের ভেতর পেপারটা সেট করে দিই, লাগিয়ে দিচ্ছি। অনেক সুন্দরভাবেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিতে আজকে নতুন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যেন প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন, কোনো মিস না হয়। যাকে এভাবে চতুর্দিকে একটু ভালোভাবে আটকিয়ে দিলে শুকানোর পর অনেক শক্ত হয়ে যাবে ডেন্ডি আঠাগুলো। আমরা আরেকটু চেক করে নিই ঠিকঠাক জায়গা আসলে আছে কিনা, উপর নিচে হলো কিনা, এটা একটু দেখে নেওয়াটা জরুরি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাডজাস্ট সুন্দর মতোই আছে ভিতরে। তবে আমরা এখানেই কিন্তু ডেন্ডি আঠা ইউজ করবো না, এখানে আমরা অ্যারালডাইট অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে আঠা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। এখন দুটো টিউব থাকে, হ্যাঁ, নেগেটিভ একটা পজিটিভ একটা, ঠিক এভাবেই আমরা আসলে এটা বলে থাকি। আর সেই দুটো সম পরিমাণ মতো এভাবে রেখে মিক্সড করে পেস্ট তৈরি করতে হবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর কয়েলের চতুর্দিকে একেবারে সমপরিমাণে
একটি কাঠির দ্বারা অথবা এ ধরনের স্ক্রুড্রাইভারের মাধ্যমে মাইনাসে একটা স্ক্রুড্রাইভার নিলে সুন্দর ঠিক এটার মতো লাগিয়ে দিতে হবে, খুব সুন্দর হবে। কারণ এখানে ডেন্ডি দিলে এখানে স্প্রিং করবে, কারণ এখানে যখন সাউন্ড কোয়ালিটি বাজবে তখন এখানে স্প্রিং করবে। যদি ইন্ডিয়া এখানে ইউজ করা হয় তাহলে ভেঙে যাবে। আর এই জন্য এই আঠাটা আমরা ইউজ করি যাতে শক্ত হয়, পাথরের মতো শক্ত হয়ে যাবে, অর্থাৎ স্প্রিং করবে না। আর ভেতর সাইডটা নিচের সাইডে স্পাইডারের সাথেও আমরা এই আঠাটা ব্যবহার করব। এখনও নেগেটিভ পজিটিভ আঠাটা দেওয়াটাই বেটার। ডেন্ডি আঠা এখানে কোনোভাবেই দেওয়া সম্ভব ঠিক হবে না। একেবারে চতুর্দিকে সুন্দর মতো সমপরিমাণে কোনোভাবেই যেন ফাঁকা না থাকে, এটা আটকে দিতে হবে, চতুর্দিকে লাগাতে হবে। আস্তে আস্তে দিল, এখানে যেন আসলে ভুল করা না হয়। হ্যাঁ, আরেকটা বিষয় এটা একটু মাথায় রাখবেন, এরকম একটি সোল্ডারিং আয়রন দিয়ে আঠার মধ্যে যদি একটু এভাবে চতুর্দিকে লাগিয়ে দেওয়া হয় তাহলে আঠাটা গরম হয়ে একেবারে ভালো মতো অর্থাৎ চিপায় অর্থাৎ কোনাগুলাতে আঠাগুলো চলে যাবে, এতে কী হবে, স্ট্রং হবে। এই কাজটা আপনারা অবশ্যই করে দিবেন, তাহলে আপনার 3000-4000 টাকার স্পিকারটা বেঁচে যাবে। তো 300-400 টাকার একটা কয়েল ইউজ করবেন এখানে ভালো মানে। এটা আমি ক্যাপটিন কয়েল ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে ফাইবার কয়েল ব্যবহার করতে পারেন অথবা যে সিলভার একটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এখন লুপগুলো লাগানোর জন্য আমরা দুটো ছিদ্র করে নিলাম, এখানে লুপ তার দিব। সময়ের ব্যাপার তাই আমরা আসলে একটু সংক্ষেপে করতেছি, তারপরও 8 মিনিটের উপরে চলে গেছে এই ভিডিওটি। ঠিক এভাবে লুপ দিয়ে আমরা এটা পারবেন, তাই আমি আসলে বিস্তারিত দেখালাম না। এই লুপ তারটা আমরা এখানে ব্যবহার করছি, দিয়ে সেই যে কয়েল থেকে যে দুটো তার বের হয়ে আসছে ওখানে আমরা যা সোল্ডারিং মাধ্যমে আটকে দিছি, আর ঠিক এই পাশেও একইভাবে আমরা আটকে দিছি। তবে এখানে একটু লুজ রাখবেন যাতে স্প্রিং করার পরও যেন সমস্যা না হয়। একটু দুই সাইডে লুজ আছে দেখুন। আর এখানেও কিন্তু আমরা এই একই ধরনের আঠা ব্যবহার করব। আমরা আরেকটু পেস্ট করে নিই, কারণ এখানেও ইন্ডিয়াটা কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ এখানে যদি ইন্ডিয়াটা দেওয়া হয় তাহলে স্প্রিং করবে, নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, কয়েল কেটে যাবে। আমাদের স্পিকার মোটামুটি বাঁধানো শেষ, এখন শুধুমাত্র একটি ক্যাপ লাগাই দিলে 100% ওকে, আর কোনো কাজ এখানে নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করছে তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।